আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আশা করি সকলে অবগত রয়েছেন। আজ আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনেরা ইহুদি সন্ত্রাসীদের আক্রমণে আজ নিজেদের অস্তিত্ব প্রায় হারাবার পথে। প্রকাশ্যে দিবালোকে তারা মানুষ হত্যা করছে, শিশু হত্যা করছে, নারীদেরকে, যুবকদেরকে, বৃদ্ধদেরকে তারা হত্যা করে মুসলমানদের ভূমি ফিলিস্তিনকে তারা দখল করার এক কঠিন ষড়যন্ত্র তারা হাতে নিয়েছে। আজ আমরা বাকরুদ্ধ, আমরা হতভম্ব। পৃথিবীতে প্রায় 100-এর কাছে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আজ দেখেও না দেখার ভান করে তারা তাদের আনন্দ ফুর্তি, তাদের বিলাসিতা নিয়েই তারা ব্যস্ত। কি করণীয় আমাদের সাধারণ জনগণের? হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, আমার প্রত্যেকটা উম্মত মুসলমান একটি দেহের মতো। তার দেহের একটি অঙ্গে আঘাত পেলে সমস্ত শরীরে যেমন সেই আঘাতের ব্যথা অনুভব হয়, ঠিক তেমনিভাবে পৃথিবীর এক প্রান্তের মুসলমান ব্যতীত হলে অপর প্রান্তের সমস্ত মুসলমানরা ব্যতীত হতে হবে। কারণ আমরা এক নবীর উম্মত, আমরা মুসলমান। আমি বাংলাদেশের যেমন মুসলমান, ফিলিস্তিন আজ ইহুদি সন্ত্রাসীদের হাতে যারা নির্যাতিত, তারাও আমার মুসলমান। তারা যেমন ব্যতীত হয়েছে, আমাদেরকেও তেমন ব্যথিত হতে হবে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নিজেকে দাবি করি। কিন্তু আমাদের কি করণীয়? আমাদের অতটুকুই করণীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, প্রার্থনা করা, আর আমাদের মুসলিম নামধারী যে সমস্ত মুনাফিক শাসক রয়েছে তাদের জন্য হেদায়েতের দোয়া করা। যদি হেদায়েত না থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই মুনাফিক মুসলিম শাসকদের থেকে আমাদের ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করুন। এমন একটি শাসক আপনি আমাদেরকে নিযুক্ত করে দিন, যেই শাসক যেখানেই মুসলমান মাজলুম, নির্যাতিত, নিপীড়িত হবে, সেখানের মধ্যেই সে তার অবস্থান থেকে প্রতিবাদ জানাবে। আজ সমস্ত মুসলিম বিশ্বের মুসলিম শাসকরা ইহুদি খ্রিস্টানদের দাফটে, তাদের ভয়ে, তারা তাদের বিলাসিতা হারাবার ভয়ে, ক্ষমতা হারাবার ভয়ে আজকে ফিলিস্তিনের নির্যাতিতা মাজলুম মুসলমানদের পক্ষে তারা দাঁড়াচ্ছে না। আমার সবচাইতে খারাপ লেগেছে যে বিষয়টা, যেটা আমি আপনাদেরকে জানাবার জন্য আমার আজকে আলোচনায় আসা, সেটি হচ্ছে, আশা করি সকলের স্মরণ আছে ওসামা বিন লাদেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের কথা। সমস্ত ইহুদি খ্রিস্টান সন্ত্রাসীরা সাদ্দাম হুসাইনকে গণবিধ্বংসী অস্ত্র বানানোর মিথ্যা তহমত দিয়ে তাকে কোরবানির ঈদের দিন ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে, তাকে শাহাদাতের অমীয় পেয়ালা বরণ করতে হয়েছে। আর আমাদের বাংলাদেশের মিডিয়াগুলি এই ইহুদি খ্রিস্টানদের মিথ্যে অপবাদটাকে তারা জোরালোভাবে তারা জাতির সামনে উপস্থাপন করেছে যে সাদ্দাম হুসাইনকে ফাঁসি দেওয়া হয়েছে, সে গণবিধ্বংসী একটি অস্ত্র বানিয়েছে, সে অস্ত্র বানানোর অপরাধে তার মৃত্যুর আজ এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত সেই গণবিধ্বংসী
অস্ত্রটি এখনো তারা খুঁজে বের করতে পারল না। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলি ঠিকই কিন্তু সাদ্দাম হোসেনকে সন্ত্রাস আখ্যায়িত দিয়েছিল। ওসামা বিন লাদেন মুসলমানদের এক নিঃস্বার্থবান রাহবার, কিন্তু বাঙালি মিডিয়াগুলি ওসামা বিন লাদেনকেও সন্ত্রাসী আখ্যা দিতে তারা বিন্দু পরিমাণ কার্পণ্যবোধ করেনি। ওসামা বিন লাদেনকেও তারা সন্ত্রাস আখ্যা দিয়ে ছেড়েছে বাংলাদেশের মিডিয়াগুলি। কিন্তু আজ ইহুদি সন্ত্রাস, ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু এতগুলি মুসলিম শিশু, নারী, যুবক, বৃদ্ধদেরকে হত্যা করেছে দিবালোকে। আমাদের একটা মিডিয়া এই নেতানিয়াহুকে সন্ত্রাসী আখ্যা দেয়নি। আমি রাষ্ট্রপ্রধানের কথা বলবো পরে, কিন্তু আমার দেশের মিডিয়াগুলি যে এখনো মুনাফিকি আচরণ করে যাচ্ছে সাধারণ জনগণের সাথে, এই মিডিয়াগুলির ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার। এই মুনাফিক মিডিয়াগুলি আজ পর্যন্ত নেতানিয়াহুকে, ইসরায়েলি এই সন্ত্রাসকে সন্ত্রাস বলে এখনো তারা কোনো সংবাদ প্রচার করেনি। দিবালোকে এত মানুষ হত্যা করার পর এখনো তাকে সন্ত্রাস উপাধি দেয়নি আমাদের বাংলাদেশি মিডিয়াগুলি। কিন্তু ঠিকই ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেনকে তারা সন্ত্রাস আখ্যা দিয়ে জাতির সামনে উপস্থাপন করেছিল। কাজে আসুন আমাদের এই বাংলাদেশি মুনাফিক মিডিয়াগুলিকে আমরা সতর্ক করে দিতে চাই যে ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেনকে তো তোমরা ঠিকই সন্ত্রাস আখ্যা দিয়েছ, তাহলে নেতানিয়াহুকে তোমরা সন্ত্রাসী আখ্যা দিতে তোমাদের সমস্যা কোন জায়গাতে? আগে আমাদের মিডিয়াগুলিকে ঠিক করতে হবে। কারণ আমরা সব সময় আমাদের এই বাংলাদেশি তথাকথিত মুনাফিক মার্কা এই মিডিয়াগুলির কারণে আমরা সঠিক কোনো সংবাদ পাচ্ছি না। এই মুনাফিক মিডিয়াগুলি আমাদেরকে বিভিন্ন সংবাদের নামে ধূম্রজালে ফেলে দেয়, ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে, অন্যায়কে ন্যায় বানিয়ে জাতির সামনে এরা উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাঙালি মুনাফিক মিডিয়াগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন, আর পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানগুলিকে মুনাফিকের চাদর থেকে আল্লাহ আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।